वन्दे देवं ममपतिसुरगुरुं वन्दे जगत्तारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशुनापतिं वन्दे सूर्यशशाङ्कवह्निनवनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनार्दन च वरदं वन्दे शिवं शङ्करम्। নমস্কার। বিভিন্ন মঠ, আশ্রম এবং সেবা প্রতিষ্ঠান থেকে নববিষ্ণুধামের ঠাকুর বাবাকে ডাকা হয় সেখানে সৎসঙ্গ করার জন্য, এবং অনেকেই ব্যক্তিগতভাবে দেখা করতেও চান, কিন্তু উনি বেশিরভাগ সময়ই সাধনার কাজে ব্যস্ত থাকেন। কেবলমাত্র মাসে একবার দুবারই উনি কলকাতায় আসেন। তো উনি সময় দিতে পারছেন না বলে আপনাদের সকলের কাছেই আমরা ক্ষমা প্রার্থী। স্মরণ মানে হেল্পনেস অবস্থা, স্মরণ মানে অসহায় অবস্থা এসে যায় যে আমার শক্তির দ্বারা কিছু হবে না, এবার তুমি কিছু করো। স্মরণ ছাড়া, যেরকম শ্বাসকে আমি শক্তি দিয়ে চালাই, আমরা চালাই না। রক্তের দৌড় কি আমরা করাই? সারা শরীরে যে রক্ত দৌড়াচ্ছে প্রত্যেকটা শিরা উপশিরায়, আমরা চালাচ্ছি না। বর্ষা আমরা আনছি না, রোদ্দুর আমরা আনছি না, প্রত্যেকটা ঋতুকে পরিবর্তন আমরা করছি। এই বোধ যার মধ্যে এসে গেছে সে সংঘর্ষের পথ ছেড়ে দিয়েছে। সে বললে পূর্ণ তুমি যা করে সেটাই ঠিক হবে। নেপোলিয়নের একটা ছোট্ট গল্পের মধ্যে নিশ্চয়ই আসবো ছাতার গল্প নিয়ে। স্মরণ মানে আমি নেই, তুই আছিস, তোর চরণেই আমার জীবন, তখনই স্মরণ হয়ে যায়। ডাই উইল বি ডান, জীবন বিরোধাভাস। যে ছেড়ে দিতে শিখে গেছে সেই স্মরণের উপযোগী। স্মরণ মানে তোমার কাজে বাধা দেব না, স্মরণ মানে ওপেনিং। বুদ্ধের স্মরণে লোক আসত, আপ্রদীপ ভাব। বুদ্ধ এবং নেপোলিয়ান নিয়ে আমরা থাকব। বুদ্ধর প্রসঙ্গে আসার আগে নেপোলিয়ান ভূগোল পড়তেন, সারা পৃথিবীর ম্যাপট্যাপ দেখতেন এবং চিন্তা ভাবনা করতেন। একটা সৈনিক হিসাবে প্রবেশ করেছিলেন দেশের সিপাহী হিসাবে, তাকে বহিষ্কার করে দিয়েছিলেন তখনকার দিনে। তখন নেপোলিয়ান ঠিক করেছিলেন যে আমি সেরা সেনাপতি হয়ে দেখাবো, সারা বিশ্বকে আমি জিতে নেব। নেপোলিয়ান ভূগোল খুব ভালোবাসতেন, ভূগোল পড়তেন জেতার জন্য। হেলেনা দ্বীপ বলে একটা দ্বীপ উনি ওনার ডিকশনারি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, বলেছে এই দ্বীপটা আমার দরকার নেই। এবং যখন সব জায়গায় জয় করার পর নিজে একদিন পরাজিত হওয়ার পর দেখা যায় যে হেলেনা দ্বীপে ওনাকে নির্বাসনে পাঠানো হয়। জীবন থেকে যেটাকে বাদ দিয়েছিল সেটাই জীবনে কাজে লেগে গেছে। ঠিক সেরকম আমরা যখন ভাবি যে ভগবান আমার দরকার নেই, আমার তো ধন আছে, যশ আছে, পদ আছে, মান আছে, আমার ভগবানের কি দরকার আছে, সেই ব্যক্তিকেই সেই ভগবানের স্মরণে আজ না কাল আসতে হয়। তাই আমাদের অবস্থা যেন এই নেপোলিয়নের মতো না হয়। হেলেনা দ্বীপকে নেপোলিয়ন বাদ দিয়ে দিয়েছিল, জীবনের অন্তিম দিন কিন্তু সেই হেলেনা দ্বীপেই কাটাতে হয়েছিল। ভেবেছিল একটা ছোট দ্বীপ, একে দখল করে আমার কি লাভ হবে, এখানে কোনো মানুষজন থাকে না, এই দ্বীপের কোনো মূল্যই নেই, অথবা এটাকে আমি যুদ্ধে জেতার দরকার নেই। উনি যুদ্ধে যেখানে যেখানে জিতে গেছিলেন, তারপর যখন হারে, যারা তাকে হারানোর পর হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠায়। বলেছিলাম বুদ্ধের গল্পের মধ্যে থাকবো। বুদ্ধের সেই সময় সবাই বুদ্ধের স্মরণে গচ্ছামি বলে বলে বুদ্ধের কাছে যেতেন। তো এক ব্যক্তি চিন্তা করেন, একটা যুবক, যে আমিও অপ্রদীপ ভব খুব শুনেছেন। সে বলছেন এই যে সবাই বুদ্ধের স্মরণে যাচ্ছে, ওখানে গিয়ে আমি অপ্রদীপ ভব হই। ঠিকই তো, আমার নিজের কাজে নিজেই করতে হবে, অতএব অপ্রদীপ ভব কথাটা ঠিক। বুদ্ধের কাছে যায়, কিন্তু সবাই এখানে বুদ্ধকে ভগবান বলছেন এবং স্মরণে চলে এসছেন। তখন বলছে না আমি বুদ্ধের স্মরণে আসিনি, আমি তো অপ্রদীপ ভব হতে এসেছি, আমি নিজে দ্বীপ হতে এসেছি। তখন বুদ্ধ বলেছে আগে তো তুই স্মরণে আয়, তারপরে তো অপ্রদীপ ভব হবি। আগে স্মরণে যেতে হবে, ওটা হচ্ছে রুট, ওটা চ্যানেল, ওখানে না ঢুকলে কখনোই অপ্রদীপ ভব হবে না। বুদ্ধ ঠিকই বলেছেন যে তুমি নিজের দ্বীপ হও, এটা ঠিক। সদ্গুরু যে হবে সে সন্তানকে এমনভাবে তৈরি করবে, তার শিষ্যকে এমনভাবে তৈরি করে দেবে যাতে তার চলে যাওয়ার পরে তাকে কোথাও যেন না যেতে হয়। এ হচ্ছে সদ্গুরুর মহিমা। সে একটা বাচ্চা যদি সারা জীবন কোলে থাকে,
তার পা আছে সে জানতেই পারবে না, এবং যদি 20 বছর বয়সে কোল থেকে নামানো হয় তখন সে হাঁটতে পারবে না, পা দুর্বল হয়ে যাবে। তাই গুরু সে যে হাঁটাতে পারে, যে বলো তুই তোর পা আছে, তুই হাঁটতে পারিস, তুই কেন কাউর বোঝা হতে যাবি? আমি চলে গেলে তুই কেন কাউর বোঝা হবি? তুই যাতে হেঁটে চলে থাকতে পারিস, তোর যাতে ভবিষ্যতে অসুবিধা না হয়, তুই সমস্যার সঙ্গে জেদ। অর্জুনকে যেরকম কৃষ্ণ যুদ্ধে নামিয়ে দিয়েছিলেন, বলিনি আমি জিতিয়ে দেবো, বলিনি আমি গান্ডীব ধরবো, বলে তুই লড়, আমি তোর সঙ্গে আছি, ভরসা দিয়েছিলেন। ঠিক সেরকম আমাদের মধ্যেই অপ্রদীপ ভব হওয়ার নিশ্চয়ই বাসনা থাকবে, কিন্তু স্মরণে না গেলে কি করে হবে? তাই বুদ্ধ বলেছিলেন আগে স্মরণে আয়, তারপরে তো হবে। আর জীবন থেকে আমরা যেগুলোকে বাদ দিয়ে দিই, যেগুলো ভাবে এগুলো দরকার নেই, এ আমার কোন কাজে লাগবে, সেগুলোই জীবনের দরকার হয়। যে জিনিসগুলো অপেক্ষা মানুষ করে তার স্মরণেই পরে যেতে হয়। ভগবানের স্মরণে যাওয়া ছাড়া ব্যক্তি মানুষের কোনো রাস্তা নেই। তাহলে প্রথমে কেন স্মরণে আসবো না? কেন বিপদে স্মরণ করতে যাব? কেন আগে চেতনা আমাদের আসবে না? অন্তিম রাস্তা তিনি, শ্বাস তিনি চালাচ্ছেন, ঘুমের ঘরে শ্বাস তিনি নিচ্ছেন, সব দৌড় তার, রক্তের দৌড় যেরকম সারা শরীরে তিনি দৌড় করাচ্ছেন, প্রকৃতিকে দৌড় করাচ্ছেন, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, সূর্য কখন তুলছেন, কখনো চন্দ্রমাখা আনছেন, সব খেল তার চলছে। তাহলে নিজেকে কেন নেব? একটা গলিব সাহেবের সুন্দর প্রবচন আছে যে সুভা জগরু রায়গা সুভা কা তুরন্ত জারকার, সকাল নিশ্চিত আসবে, সকালের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু শুধু অপেক্ষা করলে হবে না, সকালের জন্য কিছু কর্ম তো করতে হবে। আগে তো স্মরণে যেতে হবে, স্মরণে যাওয়ার পরে অপ্রদীপ ভব। স্মরণে যেতে গেলে না যাওয়া হওয়া পর্যন্ত অপ্রদীপ ভব হবে না। অর্জুন স্মরণে গিয়েছিলেন, তবে কিন্তু জিতেছিলেন। ঠিক সেরকম প্রত্যেক মহাপুরুষরা আমরা দেখছি স্মরণে ছিলেন। রামের মতো ওরকম ধনুর্ধর, যে সারা বিশ্ব যার কাছে তার ধনুক বান, কেন এখনো বলা হয় রামবান অতুট, কারণ কখনো নিষ্ফল হয় না, সেই ব্যক্তিও স্মরণে ছিলেন। প্রথম জীবনে দেখা যায় বশিষ্ঠ মুনির ছিলেন, খুব ছোট বয়সে দীক্ষা নেন তিনি, এবং দশরথ তাকে গিয়ে পাঠিয়ে দেন বশিষ্ঠ মুনির আশ্রমে। এবং যখন বশিষ্ঠ মুনি দেহ রাখেন, তখন বলছে আমাদের কি গতি হবে? তখন বলে তোমরা তো সাক্ষাৎ নারায়ণ। তখন রাম তো চট করে স্বীকার করতেন না নিজেকে, বললেন না না আমাদের রাস্তা দিন বলুন। বলে আমি চলে যাচ্ছি তো কি হবে? গুরু তো একই থাকে, গুরু সব এক, গুরু কি কখনো ভিন্ন হয়? বশিষ্ঠ মুনি তখন বললেন বিশ্বামিত্র মুনির কাছে চলে যাও, উনি আজ থেকে তোমাদের গুরু। তখন রাম বশিষ্ঠ মুনিকে বিদুহী নেওয়ার সঙ্গে সঙ্গে নমস্কার জানিয়ে বিশ্বামিত্র মুনির কাছে দীক্ষা নেন এবং বলেন যে আপনার রাস্তা ধরে আমরা চলব। কখনো গুরুহীন অবস্থায় কাটাননি। তাই আমরা যে কোনো জিনিসকে উপেক্ষা করি, সেখান থেকে আমাদের কষ্ট হয়। আমাদের যেন নেপোলিয়নের মতো অবস্থা না হয়, হেলেনা দ্বীপে নির্বাসন না হয়। তাই ভগবানের সঙ্গে যেন যুক্ত হতে পারি আজই। আগামী নবরাত্রির এই পূর্ণ পূজা যারা স্বামী স্ত্রী একসাথে অঘরী মন্ত্রে করতে চান, তারা আমাদের 9748764971 এই নম্বরে যোগাযোগ করুন। मैं महेश भानीराम का विधाननगर में रहता हूँ। मैं 6-7 साल पहले दीक्षा लिया था बाबा से, और मेरी पत्नी काफ़ी पहले से दीक्षित है। मैं इस दीक्षा पर मेरा उस साइड ध्यान नहीं था। हमारा बड़ा बिजनेस है, प्लाईवुड का है और भी है। बीच में बहुत फाइनेंशियली तकलीफ़ आ गया था, रुपया को लेके काफ़ी टेंशन हो गया था घर में, परिवार में। उस टेंशन के कारण हम बहुत ज़्यादा डिस्टर्ब रहने लग गए थे, और हम थोड़ा मिजाजी और गर्म दिमाग का आदमी था। कोई से भी कोई ना कोई बात पर हम झगड़ा कर लेता था। मेरी वाइफ एकदम अपोजिट थी, वो एकदम कूल और एकदम ठंडी। कोई भी हम गलत करता वो हमको समझाती, तो भी हम नहीं समझता था, क्योंकि मेरे को थोड़ा सा अपने आप में अहंकार था। कुछ फाइनेंशियली और कुछ मेंटली डिस्टर्ब इतना बढ़ गया फैमिली में। तो फिर हमने अचानक ऐसे बैठे बैठे बाबा का ध्यान आ गया, जबकि हम बाबा को देखे भी नहीं थे। तो हम अपनी पत्नी को बोलो कि भगवान को बोलो हम दीक्षा लेगा। भगवान हमरा सुना कि मेरा बच्चा मेरे से दीक्षा लेगा।
तो बच्चा से ज़्यादा बाप खुशी होता है। तो भगवान खुश हुआ जब हम दीक्षा लेगा। तो मेरे लिए हमको ऐसा जगह दीक्षा दिया जो उनके जीवन में पहला और आखिरी। हमारे लिए पर्सनली पुरी ले गए, पुरी में हमको दीक्षा दिए जो उनके जीवन का पहला और आखिरी। ये मेरा सौभाग्य है कि मेरे को भगवान साक्षात जमीन पर आके हमको दर्शन दिया और हमको दीक्षा दिया। ये मेरा सौभाग्य है। आज बीच में हमारे बहुत तकलीफ आया, लेकिन दीक्षा लेने के बाद जैसे जैसे बाबा हमको बोले हम उतना नहीं करता रहा, लेकिन बाबा का हम ध्यान, बाबा का जप, हर सांस में बाबा को बिठाने का चेष्टा किया और किया। हमारा तकलीफ, एक कहावत है नदी में पानी बह जाता है, वैसे तकलीफ मेरा नदी के माफिक बह गया। वो जगह तकलीफ रहा नहीं। और हम इतना खुशनसीब है, और सबसे बड़ा खुशनसीब है कि हमारी पत्नी के जब पत्नी का चालीसा, पत्नी का ध्यान, उस कारण से हमारा तकलीफ बहुत कम हुआ। हमारे परिवार पर जो संकट और कष्ट आता रहा वो बहुत दूर हुआ। अब हमारे ऊपर भगवान माने हमारा गुरु, कोई कष्ट नहीं है। उनका दिया हुआ आशीर्वाद हमारे ऊपर कोई कष्ट नहीं है। हम बहुत खुशी हैं, परिवार में हमारा इज्जत है, और हम सबका देख रेख जितना हो सकता है हम अपने परिवार का करते हैं। সর্বপ্রথম আমার গুরু বাবার চরণে, গুরু মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই। আমার 2003 সালে বিয়ে হয়। বিয়ের পর আমাদের সংসারে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিভাবে কি করব, কোথায় যাব, প্রচুর দরজায় ঘুরেছি, প্রচুর জ্যোতিষী হেন তেন অনেক কিছু করেছি, প্রচুর পাথর হ্যান ত্যান অনেক কিছু করেছি, কোনো জায়গায় কোনো সুফল পাইনি। একদিন আমার গুরু বাবাকে টিভিতে দেখতে পাই, অনেক কিছু ভাবনা করে যে এই বাবার কাছেই আমরা দীক্ষা নেব। তারপরে আমরা 2007-এ শিবরাত্রির দিন আমরা দীক্ষা নিই। সেই দীক্ষা নেওয়ার পর তারপরে আমাদের যে কিভাবে উন্নতি হয়েছে আর কিভাবে যে আমাদের কি হয়েছে আমরা বলে বোঝাতে পারবো না। আমাদের না ছিল মাথার ওপর ছাদ, না ছিল আমাদের অর্থ। আমার মেয়ের খুব কষ্টে মানুষ করেছি। আমার স্বামীর একটা কারখানা ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। তারপরে ওর একটু ল্যান্ডের বিজনেস সে নামলো, ওটা আস্তে আস্তে করতে করতে এই দীক্ষা নেওয়ার পর কিভাবে যে বিজনেসটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজও প্রমোটিং করে, এখনও 3-4টে ফ্ল্যাটের প্রমোটিং করছে। আমাদের নিজস্ব ঘরবাড়ি আছে, আমাদের গাড়ি আছে, আমরা দমদমে একটা ফ্ল্যাট কিনেছি, আবার একটা কেনার কথাবার্তা চলছে। এই যে দীক্ষা নিয়ে বাবার কাছে জব করে, চাল্লিশা পাঠ করে কিভাবে উন্নতি হয়েছে, এটা একমাত্র যে করবে সেই বুঝতে পারবে। নমস্কার, আমি সোদপুর থেকে আসছি, চায়না ঘোষ। আজ থেকে 6 বছর আগে এই অভয়ধামে এসে আমি দীক্ষা পেয়েছি। দীক্ষা পাওয়ার আগে আমার জীবনটা একদম এলোমেলো ছিল। তো আমার বাবার কাছে দীক্ষা পাওয়ার পর আমার জীবনটা আস্তে 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 করে শান্ত হয়ে গেল। আমার সংসারটাও শান্ত হলো, খুব শান্তিও আসলো। বাবা আমাদের বছরে 3 বার করে কালিম্পংয়ে গিয়ে নিজে হোম করেন আমাদের মঙ্গলের জন্য। সারাদিনে এমনি উনি প্রায় 7-8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা আমাদের মঙ্গলের জন্য উনি ধ্যান জপ করেন। আমার অন্তরে একদিন খুব মনে হচ্ছিল বাবা যদি আমাকে চায়না মা বলে একবার ডাকতো। অন্তরের কথা, বাবা একদিন হঠাৎ করে বললো, চায়না মা তুমি কথাটা ভালো বলেছো। তখন বুঝলাম বাবা ঈশ্বর, সত্যি ঈশ্বর, উনি একদম অন্তর্যামী, অন্তরের কথা বোঝেন। তা এক সৎসঙ্গে আমি এসেছি, খুব কাশি, 3-4 মাস প্রায় হয়ে গেল। তো আমি খুব কাশছি, মুখ চাপা দিয়ে কাশতে কাশতে বাবা হঠাৎ সৎসঙ্গ করতে করতে আমার মুখের দিকে একবার তাকিয়েছে। আমি কিন্তু দেখিনি। আমার মেয়ে বলছে যে মা তোমার দিকে বাবা তাকালেন, তো মনে হয় তোমার কাশিটা উধাও হয়ে গেল। সত্যি বলছি একদম, যে সত্যি সেই পর থেকে আমার কাশিটা একদম কমে গেছে। আমি কোনো ওষুধ খাইনি, কিন্তু আমার বাবার কাছে আসলে পরে এরকম ওষুধের কাজ পর্যন্ত হয়। শরীরও ভালো থাকে, সংসারও ভালো থাকে, সব কিছু মঙ্গল হয়। তাই আমার মনে হয় আশ্রমে, আমাদের এই আশ্রম সবচেয়ে ভালো। करचरण कितो वा कायज कर्मवा सवन नयनम वारे मानसन वीत विहितम सर्वमी तत्खमासाय जय जय करुणाधे श्री महादेव शंभु श्री महादेव शंभु श्री महादेव शंभु।